ओ बगिया में कोयलिया बोरे बोरे আল্লাহ রাসূল এই দুনিয়ার মধ্যে যখন আসলেন ওই কোকিল পাখি এবং এই দুনিয়াতে কত কি হচ্ছিল, সুন্দর আবহাওয়া ছিল, তো সেই সম্পর্কে লিখছেন बगिया में कोयलिया भोरे भोरे, बगिया में कोयलिया भोरे भोरे, मस्ती में पुकारे नबी नबी, मस्ती में पुकारे नबी नबी। सूरज बोले एक हम ही नहीं, सूरज बोले एक हम ही नहीं, पड़ चांद सितारे नबी नबी, पड़ चांद सितारे नबी नबी, पड़ चांद सितारे नबी नबी। सूरज बोले एक हम की नहीं, सूरज बोले एक हम की नहीं, पड़ चांद सितारे नबी नबी, पड़ चांद सितारे नबी नबी। যখন আল্লাহর রাসূল এই দুনিয়ার মধ্যে তাশরীফ আনলেন সেই সম্পর্কে লিখছে দেখুন, धरती पे नबी जी आवत है, काबे को फरिश्ते सजावत है, धरती पे नबी जी आवत है, काबे को फरिश्ते सजावत है। सब हूर मलक ओ सब हूर मलक झूमे गाए, सब हूर मलक झूमे गाए, देखो आए गए प्यारे नबी नबी, देखो आए गए प्यारे नबी नबी। सूरज बोले एक हम के नहीं, सूरज बोले एक हम के नहीं, पड़ चांद सितारे नबी नबी, पड़ चांद सितारे नबी नबी, पड़ चांद सितारे नबी नबी, पड़ चांद सितारे नबी नबी। कालिया जुल्फा वाला हो কালিয়া জুলফা वाला দুঃখী দিলা দা সাহারা, পাঞ্জাবি ভাষায় আমার আপনার নবী দো জাহানের বাদশা তার সম্পর্কে লিখছে দেখুন, কালিয়া জুলফা वाला দুঃখী দিলা দা সাহারা, কালিয়া জুলফা वाला দুঃখী দিলা দা সাহারা, কসম खुदा दे मैनू सब नालो प्यारा, कसम खुदा दे मैनू सब नालो प्यारा, कालिया जुल्फा वाला हो। আল্লাহ রাসূলকে আল্লাহ কত সম্মান দিয়েছিলেন, কবি লিখছে দেখুন, दस्ता किडे मुस्तफा दे किडे सोड़े शान वे, किडे सोड़े शान, दस्ता किडे मुस्तफा दे किडे सोड़े शान वे, आप दी तारीफ विच सारा कुरान ए, आप दी तारीफ विच सारा कुरान ए, दस्ता किडे मुस्तफा दे किडे सोड़े शान वे, आप दी तारीफ विच सारा कुरान ए, आप दी तारीफ विच सारा कुरान ए, पढ़ के तो वे छेड़ा मर जिसी पारा, पढ़ के तो वे छेड़ा मर जिसी पारा, कसम खुदा दे मैनू सब नालो प्यारा, कसम खुदा दे मैनू सब नालो प्यारा। কোহেতুর পাহাড়ের গুঁড়ো আমরা চোখেতে শর্মা লাগাই, এই শর্মা কোথা থেকে এলো? আল্লাহর নূরের ঝলক দেখার ইচ্ছে করলো কোহেতুর, কিন্তু আল্লাহ বললেন না, ওই আল্লাহর নূরের ঝলক আল্লাহকে দেখার ইচ্ছা করলো মুসা নবী ওই কোহেতুর পাহাড়ে উঠে, আল্লাহ বলল না মুসা তুমি সহ্য করতে পারবে না। আর সেই কোহেতুর পাহাড়ের উপরে যখন মুসা নবী বলল না আল্লাহ দেখবো, আল্লাহ একটু নূরের ঝলক দেখালো, আর সেই মুসা নবী সহ্য করতে পারলো না, বেহুশ হয়ে পড়ে গেল, আর কোহেতুর পাহাড়ও পুড়ে ছাই হয়ে গেল, চুর চুর হয়ে গেল। সেই কোহেতুর পাহাড়ের গুঁড়ো আল্লাহ নূর দেখেছে, কিন্তু আল্লাহ রাসূলকে দেখে তার কি মন্তব্য লিখছে দেখুন, দে দেনে গাবাই नसीबा बाला जलवे हुजूर दे, वेख दे नसीबा बाला जलवे हुजूर दे, आमना दा चंद दे हलीमा दा दुलारा, आमना दा चंद दे हलीमा दा दुलारा, कसम खुदा दे मैनू सब नालो प्यारा, कसम खुदा दे मैनू सब नालो प्यारा, कालिया जुल्फा वाला हो, कालिया जुल्फा वाला दुख
दुखे दिला दा सहारा कसम खुदा दे मैनो सब नालो प्यारा आहा टिक 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 जय घड़ीटा बाजे ठीक ठीक बाजे ओ टिक 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 जय घड़ीटा बाजे ठीक ठीक बाजे क्यों की जाने সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে টিক 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 যেই ঘড়িটা বাজে ঠিক ঠিক বাজে কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে আপনার এই ঘড়ি বন্ধ হয়ে গেলে আপনার ছেলে কিন্তু ঘরে রাখবে না আর আব্বা বলবে না বলবে লাশকে বাইরে রাখো সুন্দর ঘর বাড়ি মোজাক পাতো দিয়ে ঘর করে দিলে ছেলেকে রাখবে না তাকে তোমাকে বের করে দেবে আর পুঁতে দিয়ে চলে আসবে কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখো আহা জগ জগ টক টক জীবন ঘড়ি করে যতদিন জগ জগ টক টক জীবন ঘড়ি করে যতদিন দাম থাকে তার সবার মাঝে বন্ধু ততদিন জগ জগ টক টক জীবন ঘড়ি করে যতদিন দাম থাকে তার সবার মাঝে বন্ধু ততদিন মনের মাধুরী মিশিয়ে সাজায় নানান সাজে মনের মাধুরী মিশিয়ে সাজায় নানান সাজে কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে টিক 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 যে ঘড়িটা বাজে ঠিক ঠিক বাজে কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে আল্লাহকে ওয়াদা করে আসলাম আল্লাহ তোমার দুনিয়ায় যাব তোমার ইবাদত করব অন্য কিছু করব না আর এসে দুনিয়াতে সব ভুলে গেলাম হাতে যদি একটা মোবাইল পেয়ে গেছি কেউ গেমেতে ব্যস্ত কেউ চ্যাটিং করে ব্যস্ত কেউ ভিডিও কলে ব্যস্ত কেউ ফেসবুক ঘেটে কেউ ইউটিউব অনেক কিছু করে এই দুনিয়াতে আগে কত সুন্দর দিন ছিল বলুন আমরা খেলাধুলা করতাম মাঠে ঘাটে ওই ক্রিকেট ফুটবল কাবাডি এবং আমরা ওই হাফ প্যান্ট করে সাইকেলের চাকা নিয়ে দৌড়দৌড়ি করতাম সে একটা দিন ছিল সেই দিন আর আছে দুপুর বেলায় চুরি করে গিয়ে খেলা করতে যেতাম মায়ের কাছে মার খেতাম সেই দিন আছে না এখন মানুষ মাঠে ঘাটে খেলা করে কিন্তু মোবাইল নেই উপর আজা নিচে আজা উপর আজা নিচে আজা এই দুনিয়াতে আমরা কি করি আগে কি সাদা কালো টিভি ছিল এলাকায় একটা করে দেখা যেত সবাই লাইন দিয়ে রবিবারে দেখতে যেত কিন্তু তারপর হলো কি কালারিং টিভি তারপর হলো দেয়াল টিভি তারপর হলো সবাইয়ের হাতে হাতে মোবাইল ডিজিটাল যুগ সব কিছু চেঞ্জ হয়ে গেল অনেকজনা মনে করে আমার ছেলে মেয়েকে মোবাইল দেবো না সরকার বলে দাঁড়াও লকডাউন হবে আর ঘরে পড়াশোনা করবে অনলাইনে আর সবাইয়ের হাতে মোবাইল দিতে হবে যে দেবে না বলেছে তার বাপ কিনে দেবে লে 10,000 টাকা দিয়ে কিনে দেবে আর ছেলে মেয়ে সারা দিন পড়াশোনা করছে সারা রাত পড়াশোনা করছে রাত 3টে বাজে ফোন নিয়ে বসে আছে মা তো আগেকার মানুষ বোঝে না দরজাটা খুলে বলে বাবা কি করছো তাহলে আমি পড়াশোনা করছি রাত 3টের সময় পড়াশোনা করছে কোন মাস্টার মশাইয়ের সঙ্গে পড়াশোনা করছে সেটা তো বলা যায় না আমরা ডিজিটাল যুগে এসে এই মোবাইলে সব কিছু ভুলে গেলাম তাই সে সম্পর্কে লিখছে দেখো আহা যাই 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 দিন চলে যাই 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 দিন চলে যায় কোরআন পড়লাম না যাই 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 দিন চলে যায় কোরআন পড়লাম না ফেসবুকেতে মেতে থাকলাম ফ্রি ফায়ারে মেতে থাকলাম হোয়াটসঅ্যাপেতে মেতে থাকলাম হাদিস পড়লাম না যাই 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 দিন চলে যায় কোরআন পড়লাম না কত নোবেল নাটক পড়লাম হাদিস দেখলাম না তবে কি করলাম খাইলাম তাইলাম ঘুরলাম শুধু এই দুনিয়ার মাঝে খাইলাম তাইলাম ঘুরলাম শুধু এই দুনিয়ার মাঝে কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে টিক 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 যেই ঘড়িটা বাজে ঠিক ঠিক বাজে কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে ইয়া শহীদে কারবালা ইয়া শহীদে কারবালা या शहीदे करबला या शहीदे करबला
याली 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 आप सबका है इमाम याली 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 आपका है लपे नाम आप सबका है इमाम आपका है लपे नाम आप सबका है इमाम या हुसैन इब्न अली या हुसैन इब्न अली हम तुम्हारे सब गुलाम या शहीद करबला या शहीद करबला या शहीद करबला करबला या शहीद करबला या शहीद करबला या शहीद करबला सर कटाया आपने याली 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 घर लुटाया आपने याली 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 सर कटाया आपने घर लुटाया आपने सर कटाया आपने घर लुटाया आपने करबला के गोद में करबला के गोद में करबला के गोद में खून बहाया आपने या शहीद करबला या शहीद करबला या शहीद करबला करबला या शहीद करबला या शहीद करबला या शहीद करबला लिखा था तकदीर का याली 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 जख्म खाया तीर का याली 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 लिखा था तकदीर का जख्म खाया तीर का लिखा था तकदीर का जख्म खाया तीर का लाशा आकर देखिए लाशा आकर देखिए अशगार और शबीर का या शहीद करबला या शहीद करबला या शहीद करबला करबला या शहीद करबला या शहीद करबला या शहीद करबला खुश्क है प्यासा गला याली 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 बूंद पानी ना मिला याली 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 खुश्क है प्यासा गला बूंद पानी ना मिला किस तरह जिंदा रहे किस तरह जिंदा रहे किस तरह जिंदा रहे बाली शकीना ने कहा या शहीद करबला या शहीद करबला या शहीद करबला करबला या शहीद करबला या शहीद करबला या शहीद करबला या शहीद करबला या हुसैन अस्सलाम হারিয়ে সেদিন আজ কাঁদছি নিশিদিন হারিয়ে সেদিন আজ কাঁদছি নিশিদিন ঝরেছে পানি দুটি চোখেতে হারিয়ে সেদিন আজ কাঁদছি ডবল আওয়াজ হচ্ছে কেন ঠিক আছে হারিয়ে সেদিন আজ কাঁদছি নিশিদিন ঝরেছে পানি দুটি চোখেতে আমার মায়ের চাঁদ মুখটা মনে পড়ে আমার মায়ের চাঁদ মুখটা মনে পড়ে আর বুকটা ফেটে যায় দুঃখেতে হারিয়ে সেদিন আজ কাঁদছি নিশিদিন মা জননী সমান বন্ধু হয়নি কেহ আর হবে না মায়ের বিকল্প নেই এ জগতে পাইনি কেহ আর পাবে না কেন চাঁদের চেয়ে মার হাসি ভালো মায়ের সমান কে আছে বলো চাঁদের চেয়ে মার হাসি ভালো মায়ের সমান কে আছে বলো মায়ের হাতের ছোঁয়া লাগলে মনে হয় সকল ব্যথা দূরে চলে গেল সকল
ব্যথা দূরে চলে গেল। মায়ের মুখ ছেলে দেখে যখন, মায়ের মুখ ছেলে দেখে যখন, হাসি ফোটে তার মুখেতে। হারিয়ে সেদিন আজ কাঁদছি সেদিন, ঝরেছে পানি দুটি চোখেতে। আমার মায়ের চাঁদ মুখটা মনে পড়ে, আমার মায়ের চাঁদ মুখটা মনে পড়ে, আর বুকটা ফেটে যায় দুঃখেতে। হারিয়ে সেদিন আজ কাঁদছি সেদিন। আমরা এই দুনিয়াতে যতদিন বেঁচে থাকবো, আমরা যদি সারা রাত জেগে আল্লাহর ইবাদত করি, আমাদের গায়ের চামড়া দিয়ে যদি মায়ের পায়ের জুতা বানিয়ে দিই, তবু মায়ের এক ফোঁটা দুধের ঋণ আমরা শোধ করতে পারবো না। কেন? মা জননীর কত কষ্ট, মা জননীর কত ত্যাগ কবি ছন্দের মাধ্যমে লিখছে, শুনুন। সারা জীবনে আসবে যত রাত, সারা জীবনে আসবে যত রাত, জেগে করো যদি সাধনা, মা জননীর এক রাতের ঋণ, মা জননীর এক রাতের ঋণ শোধ কোনো দিন হবে না। কেন? 10 মাস 10 দিন গর্ভে ধরে থেকেছে কত কষ্ট করে, 10 মাস 10 দিন গর্ভে ধরে থেকেছে কত কষ্ট করে, নিজে ঘুমায় না সারা সারা রাত, সময় চলে যায় অনাহারে, সময় চলে যায় অনাহারে। শুয়ে থাকে মা ভিজে বিছানায়, শুয়ে থাকে মা ভিজে বিছানায়, শিশু ঘুমায় মার বুকেতে। হারিয়ে সেদিন আজ কাঁদছি সেদিন, ঝরেছে পানি দুটি চোখেতে। আমার মায়ের চাঁদ মুখটা মনে পড়ে, আর বুকটা ফেটে যায় দুঃখেতে। হারিয়ে সেদিন আজ কাঁদছি সেদিন। তারপরে শুনুন, মা জননী যতদিন বেঁচে ছিল মায়ের সেবা করার কথা মনে ছিল না। আর যখন মা জননী মারা গেল, মা জননীকে কবর দিতে যাচ্ছে, আর সেই ছেলে নিজের ভুল বুঝতে পেরে কাঁদছে। আর কি বলছে দেখুন, আমরা দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝতে পারি না। তো বলছে শুনুন, বিনা চাকার ওই গাড়িতে চড়ে, বিনা চাকার গাড়ি বলতে খাটিয়া, বিনা চাকার ওই গাড়িতে চড়ে মা জননী বিদায় নিল, বিনা চাকার ওই গাড়িতে চড়ে মা জননী বিদায় নিল। কবর দিতে গিয়ে চিন্তা করি আমি, হায় রে আমার সব হারিয়ে গেল। কেন? কে ডাকবে আমার বাছা বাছা বলে, কে হাত বুলাবে মাথায় গালে, কে ডাকবে আমার বাছা বাছা বলে, কে হাত বুলাবে মাথায় গালে। আকাশ যেন ভেঙে পড়ছে মাথায়, পুঁতে যেন আমি যাচ্ছি পাতালে, পুঁতে যেন আমি যাচ্ছি পাতালে। কেন? মোর গর্ভধারিণী স্নেহের জননী, মোর গর্ভধারিণী স্নেহের জননী শুয়ে আছে ধুলাবালিতে। হারিয়ে সেদিন আজ কাঁদছি সেদিন, ঝরছে পানি দুটি চোখেতে। আমার মায়ের চাঁদ মুখটা মনে পড়ে, আমার মায়ের চাঁদ মুখটা মনে
পড়ে আর বুকটা ফেটে যায় দুঃখেতে। হারিয়ে সেদিন আজ কাঁদছি নিশিদিন। আল্লাহ তোমার প্রেম মালা আল্লাহ তোমার প্রেম মালা গাতি সকাল সন্ধ্যা গোলাপ বেলি জুই চামেলি আর রজনীগন্ধা। আল্লাহ তোমার প্রেম মালা আল্লাহ তোমার প্রেম মালা গাতি সকাল সন্ধ্যা। আল্লাহ তোমার প্রেম মালা গাতি সকাল সন্ধ্যা গোলাপ বেলি জুই চামেলি রজনীগন্ধা। গোলাপ বেলি জুই চামেলি রজনীগন্ধা। তুমি সামিউন বাসির তুমি হলে না শরীক। তুমি সামিউন বাসির তুমি হলে না শরীক। তুমি মোর রব গড়িলে সব তুমি মোর রব গড়িলে সব আমি অধম এক বান্দা। আল্লাহ তোমার প্রেম মালা গাতি সকাল সন্ধ্যা গোলাপ বেলি জুই চামেলি রজনীগন্ধা। তুমি গফুর রহমান তোমার সৃষ্টি অপরাধ। তুমি গফুর রহমান তোমার সৃষ্টি অপরাধ। চাঁদের পূর্ণিমা দূর নীলিমা জমিন আসমান করুণা করলে প্রভু ভাবি না মোরা কবো। করুণা করলে প্রভু ভাবি না মোরা কবো। তোমার নিয়ামত দেখে তবু মোরা যে অন্ধা। তোমার নিয়ামত দেখে তবু মোরা যে অন্ধা। আল্লাহ তোমার প্রেম মালা গাতি সকাল সন্ধ্যা গোলাপ বেলি জুই চামেলি রজনীগন্ধা। গোলাপ বেলি জুই চামেলি রজনীগন্ধা। গোলাপ বেলি জুই চামেলি अरे रजनीगंधा। मोहम्मद को बनाया है खुदा ये खुदाई सजाने के लिए। मोहम्मद को बनाया है खुदा ये खुदाई सजाने के लिए। और मोहम्मद आए हैं दुनिया में उम्मत को बचाने के लिए। उम्मत को बचाने के लिए उम्मत को बचाने के लिए। या नबी मोहम्मद या रसूल मोहम्मद तुमी मोर शाफाया तुमी मोर शाफाया। या नबी मोहम्मद या रसूल मोहम्मद या नबी मोहम्मद या रसूल मोहम्मद तुमी मोर शाफायात तुमी मोर शाफायात तुमी मोर शाफायात तुमी मोर शाफायात। या नबी मोहम्मद या रसूल मोहम्मद या नबी मोहम्मद या रसूल मोहम्मद तुमी मोर शाफायात तुमी मोर शाफायात तुमी मोर शाफायात तुमी मोर शाफायात। पेले दीदार एकटी बार তোমাকে খোদার কসম পেলে দীদার একটি বার তোমাকে খোদার কসম কলিজার কোন দিয়ে তখন ধোয়াবো তোমার কদম। পেলে দিদার একটি বার তোমাকে খোদার কসম কলিজার কোন দিয়ে তখন ধোয়াবো তোমার কদম। আয়েজ করুনি দেখেনি ভাঙে ইশকে সকল দাঁত আয়েজ করুনি দেখেনি ভাঙে ইশকে সকল দাঁত। তুমি মোর শাফায়াত তুমি মোর শাফায়াত তুমি মোর শাফায়াত তুমি মোর শাফায়াত। ইয়া নবী মোহাম্মদ या रसूल मोहम्मद या नबी
মোহাম্মদ ইয়া রাসূল মুহাম্মদ তুমি মোর শাফায়াত তুমি মোর শাফায়াত তুমি মোর শাফায়াত তুমি মোর শাফায়াত কোরআন দেখ 101 আল কোরআনে নবীর নাম কোরআন দেখ 101 আল কোরআনে নবীর নাম দুটি কম আল্লাহর নাম 99 গিয়ে থাক কোরআন দেখ 101 আল কোরআনে নবীর নাম দুটি কম আল্লাহর নাম 99 গিয়ে থাম কুসুম বিহীন দেখো ডিম এর পাবে না কোনো স্বাদ কুসুম বিহীন দেখো ডিম এর পাবে না কোনো স্বাদ তুমি মোর শাফায়াত তুমি মোর শাফায়াত তুমি মোর শাফায়াত তুমি মোর শাফায়াত ইয়া নবী মুহাম্মদ ইয়া রাসূল মুহাম্মদ ইয়া নবী মুহাম্মদ ইয়া রাসূল মুহাম্মদ তুমি মোর শাফায়াত 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 কামলি ওয়ালা তু বেলা তোমার প্রেমে কাঁদিয়া কামলি ওয়ালা তু বেলা তোমার প্রেমে কাঁদিয়া প্রেমে হান্নান দেবে জান তোমার ইশকে হাদিয়া কামলি বালা দো বেলা তোমার প্রেমে কাঁদিয়া এ মেঘানন দেবে জান তোমার ইশকে হাদিয়া অন্তরে আছো জুড়ে আমার ইমানি দৌলত অন্তরে আছো জুড়ে আমার ইমানি দৌলত তুমি মোর শাফায়াত তুমি মোর শাফায়াত তুমি মোর শাফায়াত তুমি মোর শাফায়াত ইয়া নবী মুহাম্মদ ইয়া রাসূল মুহাম্মদ ইয়া নবী মুহাম্মদ ইয়া রাসূল মুহাম্মদ তুমি মোর শাফায়াত তুমি মোর শাফায়াত তুমি মোর শাফায়াত তুমি মোর ইয়া শাফায়াত নবী তুমি মোর শাফায়াত তুমি মোর ইয়া নবী ইয়া নবী ইয়া নবী চাঁদ ওঠে ফুল ফোটে তোমারই কথায় ও গো চাঁদ ওঠে ফুল ফোটে তোমারই কথায় সূর্য ওঠে পাখি ডাকে তোমারই ইচ্ছায় চাঁদ ওঠে ফুল ফোটে তোমারই কথায় সূর্য ওঠে পাখি ডাকে তোমারই ইচ্ছায় চাঁদ ওঠে ফুল ফোটে তোমারই কথায় সূর্য ওঠে পাখি ডাকে তোমারই ইচ্ছায় জন্ম মৃত্যু সব কিছু তোমার ইশারায় জন্ম মৃত্যু সব কিছু তোমার ইশারায় জিন ইনসান হয়ে গেলে মান তোমার গুণগান গায় আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান তুমি আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান তুমি আল্লাহ মহান চাঁদ ওঠে ফুল ফোটে তোমারই কথায় সূর্য ওঠে পাখি ডাকে তোমারই ইচ্ছায় চাঁদ ওঠে ফুল ফোটে তোমারই কথায় সূর্য ওঠে পাখি ডাকে তোমারই ইচ্ছায় জন্ম মৃত্যু সব কিছু তোমার ইশারায় জন্ম মৃত্যু সব কিছু তোমার ইশারায় জিন ইনসান হয়ে গেলে মান তোমার গুণগান গায় আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান তুমি আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান তুমি আল্লাহ মহান কোন ফায়াকুনের মালিক তুমি তুমি সর্বদাতা কোন ফায়াকুনের মালিক তুমি তুমি সর্বদাতা 18,000 মাখলুকাতের তুমি সৃষ্টিকর্তা কোন ফায়াকুনের মালিক তুমি তুমি সর্বদাতা
এই ছোট্ট একটা স্টেজ, ছোট্ট একটা প্যান্ডেল সাজাতে গিয়ে কত বাঁশের প্রয়োজন হয়েছে, কত কোটির প্রয়োজন হয়েছে, কিন্তু আল্লাহ পাক তিনি আমাদের মাথার উপরে এত বড় একটা আসমানকে টাঙিয়ে রেখেছেন বিনা খুঁটিতে। তো তিনি মহান না তো কি মহান, কবি ছন্দের মাধ্যমে কি লিখছেন শুনুন। দেখে অবাক হই আকাশটাকে বিনা খুঁটি দাঁড়িয়ে, দেখে অবাক হই আকাশটাকে বিনা খুঁটি দাঁড়িয়ে, কত নিয়ামত কত যে কুদরত রাখলে সেটাই সাজিয়ে। অবাক হই আকাশটাকে বিনা খুঁটি দাঁড়িয়ে, কত নিয়ামত কত যে কুদরত রাখলে সেটাই সাজিয়ে। লক্ষ কোটি তারা নিপুণ ভাবে গড়া, লক্ষ কোটি তারা নিপুণ ভাবে গড়া, একটাই সূর্য সারা দুনিয়ায় করে সে আলোময়। আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, তুমি আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, তুমি আল্লাহ মহান। চাঁদ ওঠে ফুল ফোটে তোমারই কথায়, সূর্য ওঠে পাখি ডাকে তোমারই ইচ্ছায়। চাঁদ ওঠে ফুল ফোটে তোমারই কথায়, সূর্য ওঠে পাখি ডাকে তোমারই ইচ্ছায়। জন্ম মৃত্যু সব কিছু তোমার ইশারায়, জন্ম মৃত্যু সব কিছু তোমার ইশারায়। জিন ইনসান উড়ে গেলে মান তোমার গুণগান গায়। আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, তুমি আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, তুমি আল্লাহ মহান। শুকরিয়া করি কোটি কোটি আল্লাহ গো শুধু তোমার, শুকরিয়া করি কোটি কোটি আল্লাহ গো শুধু তোমার, ভালোবাসিয়া উম্মত করেছ নবীজি মুস্তাফা। শুকরিয়া করি কোটি কোটি আল্লাহ গো শুধু তোমার, কেন ভালোবাসিয়া উম্মত করেছো নবীজি মুস্তাফা। ক্ষমা করে দিও কাছে টেনে নিও, ক্ষমা করে দিও কাছে টেনে নিও, বনি আমি রোজ প্রতিদিন শুধু বলে যায়। আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, তুমি আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, তুমি আল্লাহ মহান। চাঁদ ওঠে ফুল ফোটে তোমারই কথায়, সূর্য ওঠে পাখি ডাকে তোমার ইচ্ছায়। চাঁদ ওঠে ফুল ফোটে তোমারই কথায়, সূর্য ওঠে পাখি ডাকে তোমারই ইচ্ছায়। জন্ম মৃত্যু সব কিছু তোমার ইশারায়, জন্ম মৃত্যু সব কিছু তোমার ইশারায়। জিন ইনসান ঘুরে গেলে মান তোমার গুণগান গায়। আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, তুমি আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, তুমি আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান তুমি আল্লাহ মহান। ঝরছে বেহেশতের ফুল রে, গাইছে নূরের বুলবুল রে, ঝরছে বেহেশতের ফুল রে, গাইছে নূরের বুলবুল রে। মা আমিনার ঘরে এসেছে মোহাম্মদ রাসূল রে, মা আমিনার ঘরে এসেছে মোহাম্মদ রাসূল রে, ঝরছে বেহেশতের ফুল রে। যিনি সৃষ্টি সবার আগে, যিনি সৃষ্টি সবার আগে, যার অঙ্গ প্রত্যঙ্গ নূর,
দর্শন করে নিলে যত দুঃখ হয়ে যায় দূর মোরে মোহাম্মদ মুস্তাফা রহমতে ভরপুর বলে আল্লাহ রহিম মোর নবী করিম বলে আল্লাহ রহিম মোর নবী করিম নিষ্কলঙ্ক বিলকুল রে ঝরছে বেহেশতের ফুল রে গাইছে নূরের বুলবুল রে ঝরছে বেহেশতের ফুল রে গাইছে নূরের বুলবুল রে মা আমিনার ঘরে এসেছে মোহাম্মদ রাসূল রে মা আমিনার ঘরে এসেছে মোহাম্মদ রাসূল রে ঝরছে বেহেশতের ফুল রে তারপরে শুনুন আল্লাহ পাক এই দুনিয়াতে 2,24,000 বা 1,24,000 পয়গম্বরকে পাঠিয়েছেন কিন্তু সবচেয়ে সুন্দর করে সবচেয়ে জ্ঞানী করে সবচেয়ে ত্যাগী করে কোন নবীকে পাঠিয়েছেন বলছে শুনুন মোর নবীর রীতি নীতি মোর নবীর রীতি নীতি সব নবীর থেকে নিরালা মোর নবীর রীতি নীতি সব নবীর থেকে নিরালা হয়নি কেহ হবে না মোর নবীর মতো দিলওয়ালা হয়নি কেহ হবে না মোর নবীর মতো দিলওয়ালা কেন নিজের কথা ভাবে না ওগো নিজের কথা ভাবে না মোর দয়াল কামলিওয়ালা নিজের কথা ভাবে না মোর দয়াল কামলিওয়ালা উম্মতের খেয়ালে বিভোর রোজ রাত দিন সারা বেলা উম্মতের খেয়ালে বিভোর রোজ রাত দিন সারা বেলা বলে সব সাহাবী দয়ার নবী বলে সব সাহাবী দয়ার নবী মোদের নয়নের পুতুল রে ঝরছে বেহেশতের ফুল রে গাইছে নূরের বুলবুল রে ঝরছে বেহেশতের ফুল রে গাইছে নূরের বুলবুল রে মা আমিনার ঘরে এসেছে মোহাম্মদ রাসূল রে মা আমিনার ঘরে এসেছে মোহাম্মদ রাসূল রে শোন শোন ওরে মন এ জীবন কতক্ষণ কিছুক্ষণ পরে তোর কাফন দাফন শোন শোন ওরে মন এ জীবন কতক্ষণ কিছুক্ষণ পরে তোর কাফন দাফন মালিকুল মউত হবে হাজির এখন দেহ ছেড়ে রূহ উড়ে যাবে রে তখন আহ শোন শোন ওরে মন ওরে শোন শোন ওরে মন এ জীবন কতক্ষণ কিছুক্ষণ পরে তোর কাফন দাফন মালিকুল মউত হবে হাজির এখন দেহ ছেড়ে রূহ উড়ে যাবে রে তখন আহ শোন শোন ওরে মন এই মায়ের জমিনে কেউ চিরদিন ছিল না থাকেনি থাকবে না সকলকে চলে যেতে হবে আর আমরা বলি কি নিয়ে এসেছি ভাই খালি হাতে এসেছি আর খালি হাতে চলে যাব সত্যি কি খালি হাতে যাবে যখন যাবে ভিতরে বুঝতে পারবে খালি হাত কি ভরা হাত নিয়ে যাচ্ছ সেখানে গিয়ে দেখতে পাবে কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন মায়া ভরা এই দুনিয়াতে কে ছিল চিরকাল হায়াতে কে ছিল চিরকাল হায়াতে নবী হোক আর বাদশা উজির বিদায় নিয়েছে খালি হাতে সব বিদায় নিয়েছে খালি হাতে নেকি গুনাহ আর পাওনা দেনা দুনিয়ায় মানুষের প্রতি অত্যাচার জোর জুলুম করলে এই দোকানে খেয়ে লম্বা বিল হয়ে গেল অন্য দোকানে চলে গেলে মানুষকে ধরে ধরে মারলে বিনা অন্যায় আর সেখানে যাবে আর তুমি মনে করবে খালি হাত না যাও বুঝতে পারবে নেকি গুনাহ আর পাওনা দেনা নেকি গুনাহ আর পাওনা দেনা যাবে
থাকবে শুধু তোমার সাথে, কবরে আধারে ঘুমাবি যখন, মুনকার নেকির সে ডাকবে তখন, সওয়াল হবে তোর কঠোর এমন, খাড়া হয়ে যাবে তোর মরাগার লোক। আহা শোন শোন ওরে মন, ওরে শোন শোন ওরে মন, কোন কুকুর জান্নাতে যাবে? কোরআন শরীফের মধ্যে আল্লাহ উল্লেখ করলেন ওই যে আসহাবে কাহাবের ঘটনা, সূরা কাহাবের মধ্যে কবি ছন্দের মাধ্যমে লিখছে, দেখুন আসহাবে কাহাবের ঘটনা কেহ জানে আবার কেহ জানে না, কেহ জানে আবার কেহ জানে না। আধার পাহাড়ের একটি গুহায় 6 জন মানুষ আজও জ্যান্ত ঘুমায়, 6 জন মানুষ আজও জ্যান্ত ঘুমায়। তাদের ছিল এক পোষা কুকুর, সে দিত পাহারা রাত দুপুর, দিত পাহারা রাত দুপুর। তারা আছে হায়াতে এই দুনিয়াতে, তারা আছে হায়াতে এই দুনিয়াতে, ঘুম ভাঙবে তাদের কিয়ামতে। নির্জন নিঝুম নিরালা গুহায় 6 জন একসাথে আরামে ঘুমায়। ওয়াদা করেছে খোদা দয়াময়, কুকুর সাথে জান্নাতে তারা যাবে নিশ্চয়। আহা শোন শোন ওরে মন। তারপর ঈসা নবী দুনিয়ার মধ্যে আসবে, তার হাতে কি থাকবে, এই দুনিয়াতে কোথায় এসে নামবেন, শেষ কথা লিখছে দেখুন, চৌথা আকাশে ঈসা নবী আসবেন, ধরাই জানি সবই। ঈসা নবী এই দুনিয়ার মধ্যে যেদিন তাশরীফ আনবেন, তিনি এই দুনিয়ার মধ্যে ইমাম মেহেদী আসবে। ইমাম মেহেদী আলাইহিস সালাম আমরা জানি তানাকে যে এই দুনিয়ার মধ্যে, তারপরে ঈসা নবী আসার পরে তিনি এসে নামাজ পড়াবেন। যখন ইমাম মেহেদী, তখন তিনি নামাজ পড়ার জন্য যখন বলবেন তানাকে, তিনি কিন্তু তানাকে নামাজ, তানার পিছনে নামাজ পড়বেন। এবং তারপর কি ঘটনা হবে কবি ছন্দের মাধ্যমে সেই সম্পর্কে আরো কি লিখছে দেখুন, চৌথা আকাশে ঈসা নবী আসবেন, ধরাই জানি সবই। চৌথা আকাশে ঈসা নবী হায়াতে আছেন তিনি জানি সবই। আসবেন তিনি আবার এই ধরাতে, নামবেন মসজিদে আকসাতে, নামবেন মসজিদে আকসাতে, করবেন তিনি ইসলাম প্রচার। শেষ হবে বেদিনদের অত্যাচার, শেষ হবে বেদিনদের অত্যাচার। না তীর থাকবে না থাকবে তলোয়ার, না তীর থাকবে না থাকবে তলোয়ার। কোরআন হবে তার হাতিয়ার, কোরআন হবে তার হাতিয়ার। হিন্দু ইহুদি বৌদ্ধ খ্রিস্টান দলে দলে হয়ে যাবে মুসলমান। আল্লাহ দেবে তার এত সম্মান, নবীজির পাশে হবে তার কবরস্থান। আহা শোন শোন ওরে মন, ওরে শোন শোন ওরে মন। এ জীবন কতক্ষণ, কিছুক্ষণ পরে তোর কাফন দাফন। মালিকুল মউত হবে হাজির এখন, দেখো ছেড়ে রূহ উড়ে যাবে রে তখন। আহা শোন শোন ওরে মন, ওরে শোন শোন ওরে মন। এ জীবন কতক্ষণ, কিছুক্ষণ পরে তোর কাফন দাফন। মালিকুল মউত হবে হাজির এখন, দেহ ছেড়ে রূহ উড়ে যাবে রে তখন। আরশ পাকের পাকে রতন, নূরে গড়া নূর বদন। আরশ পাকের পাকে রতন, নূরে গড়া নূর বদন। আরশ পাকের পাকে রতন, নূরে গড়া নূর বদন। যার চরণ পরশ পেয়ে ভুবন ধন্য হয়ে যায়। যে দেখে সে হয় মগন, মোর নবীজির রূপ এমন। যে দেখে সে হয় মগন, মোর নবী
নবীজির রূপ এমন, ওই রূপ দেখিয়া চন্দ্র তপন মেঘেতে লুকায়, ওই রূপ দেখিয়া চন্দ্র তপন মেঘেতে লুকায়। আরশ পাকের পাকে রতন, নূরে গড়া নূর বদন, আরশ পাকের পাকে রতন, নূরে গড়া নূর বদন, যার চরণ পরশ পেয়ে ভুবন ধন্য হয়ে যায়। একদিন মা আমিনা তিনি বসে বসে চিন্তা করছেন, কেন যে আমার সন্তানকে আমি কেমন ভাবে মানুষ করব। আমার দয়াল নবীজির আব্বা জান তিনি এই দুনিয়াতে ছিলেন না, তিনি এই দুনিয়া থেকে পর্দা নিয়েছিলেন। তো মা আমিনা তিনি যখন বসে বসে চিন্তা করছেন, সেই সময় আল্লাহর তরফ থেকে হুর ফেরেশতারা এসে মা আমিনাকে কি বোঝাচ্ছেন শুনুন। হুর ফেরেশতারা বলছে সবাই, হুর ফেরেশতারা বলছে সবাই মা আমিনাকে ঘিরে, হুর ফেরেশতারা বলছে সবাই মা আমিনাকে ঘিরে। মাগো তুই কি জানিস তোর কোলে আজকে খেলা করে, মাগো তুই কি জানিস তোর কোলে আজকে খেলা করে। আর মোরা আপন ভেবে গোপন কথা, মোরা আপন ভেবে গোপন কথা বলছি মাগো তোরে। মোরেও যদি যাস করবি না ফাঁস বল না কসম করে, মোরেও যদি যাস করবি না ফাঁস বল না কসম করে। মাগো তোর মানিক হাসে যখন আল্লাহ ও হাসে ঠিক তখন, মাগো তোর মানিক হাসে যখন আল্লাহ ও হাসে ঠিক তখন। তোর লালের মনে লাগলে ব্যথা আর দুলে যায়, তোর লালের মনে লাগলে ব্যথা আর দুলে যায়। কেন পাবে না কোন মাখলুকাতে মোর নবীর মিসাল খুঁজে পাবে না। আরশ পাকের পাকে রতন, নূরে গড়া নূর বদন, আরশ পাকের পাকে রতন, নূরে গড়া নূর বদন, যার চরণ পরশ পেয়ে ভুবন ধন্য হয়ে যায়। একদিন আল্লাহ রাসূল হযরতে বেলালকে ডেকে বললেন, বেলাল তুমি আজ কাবার ছাদের উপরে উঠে আজান দাও। কেন? এটা আমার আল্লাহর ইচ্ছা। তো হযরত বেলাল তিনি কাবার ছাদের উপরে উঠলেন, আর কি করছেন? কাবার ছাদের উপরে, কাবার ছাদের উপরে উঠে বেলাল পড়ে যায় চিন্তায়, কাবার ছাদের উপরে উঠে বেলাল পড়ে যায় চিন্তায়। ভাবে কোন দিকে মুখ করে এখন আজান দেওয়া যায়, ভাবে কোন দিকে মুখ করে এখন আজান দেওয়া যায়। হযরত বেলাল তিনি কাবার ছাদের উপরে উঠে চিন্তায় পড়ে গেলেন যে আমি কোন দিকে ফিরে আজান দেব। কেন? আমি তো কাবার দিকে মুখ ফিরে আজান দিই, আমাদের মুয়াজ্জিন সাহেব কোন দিকে ফিরে আজান দেয়? ভাই একটু কথা বলুন, কোন দিকে ফিরে আজান দেয়? পশ্চিম দিকে ফিরে, অর্থাৎ কাবা শরীফের দিকে মুখ ফিরে আজান দেয়। তো হযরত বেলাল তিনিও কাবা শরীফের দিকে মুখ ফিরে আজান দিতেন। কিন্তু আল্লাহ রাসূল যখন বললেন কাবার ছাদের উপরে উঠে আজান দাও, হযরত বেলাল তিনি চিন্তায় পড়ে গেলেন যে আমি কোন দিকে ফিরে আজান দেব। তো কি করছেন শুনুন। কাবার ছাদের উপরে উঠে বেলাল পড়ে যায় চিন্তায়, কাবার ছাদের উপরে উঠে বেলাল পড়ে যায় চিন্তায়। ভাবে কোন দিকে মুখ করে এখন আজান দেওয়া যায়, ভাবে কোন দিকে মুখ করে এখন আজান দেওয়া যায়। তখন হযরতে বেলাল, তখন হযরতে বেলাল নবীজিকে সামনে দেখা পায়, তখন হযরতে বেলাল নবীজিকে সামনে দেখা পায়। নবীজির দিকে ফিরে মধুর সুরে আজান দিয়ে দেয়, নবীজির দিকে ফিরে
মধুর সুরে আজান দিয়ে দেয়। আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আল্লাহু আকবার আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহ। হযরত বিলাল তিনি নবীজির দিকে মুখ ফিরে আজান দিয়ে দিলেন আর আকাশ পানে তাকিয়ে কি বলছেন? তুমি আজ সাক্ষী থাকো মোর আল্লাহ, তুমি আজ সাক্ষী থাকো মোর আল্লাহ, রাসূল আল্লাহ আমার কেবলা। তুমি আজ সাক্ষী থাকো মোর আল্লাহ, রাসূল আল্লাহ আমার কেবলা। মোর কেবলার সাথে আল্লাহ গো মোর হাসুর যেন হয়, মোর কেবলার সাথে আল্লাহ গো মোর হাসুর যেন হয়। আরশ পাকের পাকের রতন নূরে গড়া নূর বদন, আরশ পাকের পাকের রতন নূরে গড়া নূর বদন। যার চরণ পরশ পেয়ে ভুবন ধন্য হয়ে যায়, যে দেখে সে হয় মগন। মোর নবীজির রূপ এমন, যে দেখে সে হয় মগন। মোর নবীজির রূপ এমন, ওই রূপ দেখিয়া চন্দ্র তপন মেঘে তেলুকায়। আল্লাহু আকবার আল্লাহু আকবার। আল্লাহ আল্লাহ বল রে মাঝি, আল্লাহ আল্লাহ বল, আল্লাহ আল্লাহ বল রে মাঝি, আল্লাহ আল্লাহ বল, আল্লাহ আল্লাহ বল রে মাঝি, আল্লাহ আল্লাহ বল, আল্লাহ আল্লাহ বল রে মাঝি, আল্লাহ আল্লাহ বল। পড়ে বিসমিল্লাহ ও মাঝি, পড়ে বিসমিল্লাহ, পড়ে বিসমিল্লাহ ও মাঝি পাক মদিনায় চল। আল্লাহ আল্লাহ বল রে মাঝি, আল্লাহ আল্লাহ বল, আল্লাহ আল্লাহ বল রে মাঝি, আল্লাহ
বল রে মাঝি আল্লাহ আল্লাহ বল আল্লাহ আল্লাহ বল রে মাঝি আল্লাহ আল্লাহ বল পড়ে বিসমিল্লাহ ও মাঝি পড়ে বিসমিল্লাহ পড়ে বিসমিল্লাহ ও মাঝি পাক মদিনায় চল আল্লাহ আল্লাহ বল রে মাঝি আল্লাহ আল্লাহ বল আল্লাহ আল্লাহ বল রে মাঝি আল্লাহ আল্লাহ বল সেই আশিকে মনের আরো কি ফরিয়াদ আছে ওই মদিনা শরীফে যাবে সেই মদিনা শরীফের রওজা জিয়া মোবারক জিয়ারত করবে আর ওই কাবা দিদার করবে এই শুধু না ওই আরব দেশেতে আরো কি কি আছে তার মনে আরো কি কি বাসনা আছে তাই কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখুন উস্তুনে হান্নানার পাশে পড়বো নবীর দরুদ আমি পড়বো নবীর দরুদ মসজিদে নববীতে মোর ঝুঁকে যাবে ওজুদ আমার ঝুঁকে যাবে ওজুদ উস্তুনে হান্নানার পাশে পড়বো নবীর দরুদ আমি পড়বো নবীর দরুদ মসজিদে নববীতে মোর ঝুঁকে যাবে ওজুদ আমার ঝুঁকে যাবে ওজুদ দেখবো যখন রওজা নবীর দেখবো যখন রওজা নবীর আসবে চোখে জল আল্লাহ আল্লাহ বল রে মাঝি আল্লাহ আল্লাহ বল আল্লাহ আল্লাহ বল রে মাঝি আল্লাহ আল্লাহ বল আল্লাহ আল্লাহ বল রে মাঝি আল্লাহ আল্লাহ বল পৌঁছে দে মদিনার ঘাটে তেরি আমার সয়না মাঝি তেরি আমার সয়না মনটা আমার ছটফট করে মনে সবর হয় না মাঝি মনে সবর হয় না পৌঁছে দে মদিনার ঘাটে তেরি আমার সয়না মাঝি তেরি আমার সয়না মনটা আমার ছটফট করে মনে সবর হয় না মাঝি মনে সবর হয় না মঈদুল ইসলাম মঈদুল ইসলাম করলে সবর মঈদুল ইসলাম করলে সবর তবেই পাবি রে ফল আল্লাহ আল্লাহ বল রে মাঝি আল্লাহ আল্লাহ বল 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 পড়ে বিসমিল্লাহ ও মাঝি পড়ে বিসমিল্লাহ পড়ে বিসমিল্লাহ ও মাঝি পাক মদিনায় চল আল্লাহ আল্লাহ বল রে মাঝি আল্লাহ আল্লাহ বল আল্লাহ আল্লাহ বল রে মাঝি আল্লাহ আল্লাহ বল আল্লাহ আল্লাহ বল আল্লাহ আল্লাহ বল রে মাঝি আল্লাহ আল্লাহ বল আল্লাহ আল্লাহ বল রে মাঝি আল্লাহ আল্লাহ বল মা আমিনা মুখ দেখিয়া বলে মোহাম্মদ মা আমিনা মুখ দেখিয়া বলে মোহাম্মদ দুঃখে ভরা কপাল রে তোর ওমর সোনার চাঁদ দুঃখে ভরা কপাল রে তোর ওমর সোনার চাঁদ মা আমিনা মা আমিনা মা আমিনা মুখ দেখিয়া বলে মোহাম্মদ মা আমিনা মুখ দেখিয়া বলে মোহাম্মদ দুঃখে ভরা কপাল রে তোর ওমর সোনার চাঁদ দুঃখে ভরা কপাল রে তোর ওমর সোনার চাঁদ সবার সেরা নবী হয়ে ছেঁড়া কাপড় পরে শীতের সময় কাপ লাগে খালি গায়ে ঘোরে শীতের সময় কাপ লাগে খালি গায়ে ঘোরে খোরে মা পানি গো খোরে মা পানি খেয়ে নবী কাটায় কত রাত খোরে মা পানি খেয়ে নবী কাটায় কত রাত দুঃখে ভরা কপাল রে
রে তোর ওমর সোনার চাঁদ, দুঃখে ভরা কপাল রে তোর ওমর সোনার চাঁদ। মা আমিনা মুখ দেখিয়া বলে মোহাম্মদ, মা আমিনা মুখ দেখিয়া বলে মোহাম্মদ, দুঃখে ভরা কপাল রে তোর ওমর সোনার চাঁদ, দুঃখে ভরা কপাল রে তোর ওমর সোনার চাঁদ। গরিব খানা নেই বিছানা রাখবো তোরে কোথায়, গরিব খানা নেই বিছানা রাখবো তোরে কোথায়, মোর উলু ঘরে পানি পড়ে কাঁচা মাটির দাবায়, উলু ঘরে পানি পড়ে কাঁচা মাটির দাবায়, গরিব খানা নেই বিছানা রাখবো তোরে কোথায়, মোর উলু ঘরে পানি পড়ে কাঁচা মাটির দাবায়, উলু ঘরে পানি পড়ে কাঁচা মাটির দাবায়। ঘরে আমার গো ঘরে আমার নেই যে খাবার নেই দুদানা ভাত, ঘরে আমার নেই যে খাবার নেই দুদানা ভাত, দুঃখে ভরা কপাল রে তোর ওমর সোনার চাঁদ, দুঃখে ভরা কপাল রে তোর ওমর সোনার চাঁদ। মা আমিনা মুখ দেখিয়া বলে মোহাম্মদ, মা আমিনা মুখ দেখিয়া বলে মোহাম্মদ, দুঃখে ভরা কপাল রে তোর ওমর সোনার চাঁদ, দুঃখে ভরা কপাল রে তোর ওমর সোনার চাঁদ। আল্লাহ যাকে ভালোবাসে তাকে গরিব করে। আমরা যারা গরিব আমরা মনে করি হয়তো আল্লাহ পাক আমাদের ভালোবাসে না তাই টাকা পয়সা আমাদের দেয়নি, আমাদের কত কষ্ট, কিন্তু না, আল্লাহ যাকে ভালোবাসে তাকেই গরিব করে পাঠায়। কেন? ধনীদের চেয়ে 500 বছর আগে গরিবরা আগে জান্নাতে যাবে। তো বলছে শোনো, আল্লাহ যাকে ভালোবাসে তাকে গরিব করে, দুনিয়াতে কষ্ট দিয়ে আখিরাতে ভরে, দুনিয়াতে কষ্ট দিয়ে আখিরাতে ভরে, মঈদুল ইসলাম সয়ে নেবে হাজারো আঘাত, মঈদুল ইসলাম সয়ে নেবে হাজারো আঘাত, দুঃখে ভরা কপাল রে তোর ওমর সোনার চাঁদ, দুঃখে ভরা কপাল রে তোর ওমর সোনার চাঁদ। মা আমিনা গো মা আমিনা মুখ দেখিয়া বলে মোহাম্মদ, মা আমিনা মুখ দেখিয়া বলে মোহাম্মদ, দুঃখে ভরা কপাল রে তোর ওমর সোনার চাঁদ, দুঃখে ভরা কপাল রে তোর ওমর সোনার চাঁদ, দুঃখে ভরা কপাল রে তোর ওমর সোনার চাঁদ। আদমের কদম ধরে হাওয়া মা কেঁদে পড়ে, আদমের কদম ধরে হাওয়া মা কেঁদে পড়ে, গন্ধম খেয়েছি বলে দিল খোদা জুদা করে, গন্ধম খেয়েছি বলে দিল খোদা জুদা করে, আদমের কদম ধরে হাওয়া মা কেঁদে পড়ে, আদমের কদম ধরে হাওয়া মা কেঁদে পড়ে, গন্ধম খেয়েছি বলে দিল খোদা জুদা করে, আদমের কদম ধরে। তারপর তারা সেখানে আরো কি বলা করলেন, আরো কি হলো, কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন, মোরা দুজনাতে যখন ছিলাম জান্নাতে, মোরা দুজনাতে যখন ছিলাম জান্নাতে, শয়তান ধোঁকা দিয়ে বলে গন্ধম খেতে, শয়তান ধোঁকা দিয়ে বলে গন্ধম খেতে, আর শয়তানের ধোঁকায় পড়ে খেয়েছি ভুল করে, গন্ধম খাবার পরে খোদার নানত পড়ে, গন্ধম খাবার পরে খোদার নানত পড়ে গো, জান্নাতি পোশাক গেড়ে দুনিয়া
দুনিয়ায় দিল ছেড়ে ওই জান্নাতি পোশাক কেড়ে দুনিয়ায় দিল ছেড়ে দুজনকে দুই কিনারে দুজনকে দুই কিনারে আদমের কদম ধরে হাওয়া মাকে দে পড়ে আদমের কদম ধরে হাওয়া মাকে দে পড়ে গন্ধম খেয়েছে বলে দিল খোদা জুদা করে আদমের কদম ধরে তারপর তিনি 300 বছর ধরে সিজদা করলেন হে আল্লাহ ক্ষমা করে দিন আল্লাহ ক্ষমা করলেন না ওই 800 মহল্লায় আল্লাহ পাক রব্বুল আলামিন তার নাম লেখা ছিল যেখানে সেই নামের পাশে কারো একটা নাম লেখা ছিল আরো একজনের নাম তো সেই নাম কার এমন নাম লেখা ছিল যে পিতা আদম আল্লাহর দরবারে ফরিয়াদ করলেন আল্লাহ ক্ষমা করলেন না কিন্তু সেই তারপরে যখন সিজদা করলেন সেই নামের ওসিলাতে আল্লাহ ক্ষমা করেছিলেন কার এমন নাম লেখা ছিল ওই আল্লাহ পাকের নামের পাশে আর কি হয়েছিল কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখো 300 বছর ধরে কেঁদেছি কত করে কত চেয়েছি দোয়া মোরা সিজদায় পড়ে কত চেয়েছি দোয়া মোরা সিজদায় পড়ে চেয়ে দেখি ওই আরশে কার নাম লেখা খোদার পাশে লা ইলাহার পরে মুহাম্মদ রাসূল জুড়ে লা ইলাহার পরে মুহাম্মদ রাসূল জুড়ে গো দোয়া করি সে নাম ধরে আবার সিজদায় পড়ে আমি দোয়া করি সে নাম ধরে আবার সিজদায় পড়ে দিল খোদা ক্ষমা করে মুহাম্মদ নামের তরে আদমের কদম ধরে এই দুনিয়াতে আমরা যে কোনো ধর্মের মানুষ হোক না কেন দুনিয়ার মধ্যে আসতে গেলে একটা করে বাপ মা লাগে এই দুনিয়াতে আমাদের জন্মদাতা পিতা মাতা আছে আপনি হিন্দু ইহুদি বৌদ্ধ খ্রিস্টান যে কোনো ধর্মের মানুষ হোক না কেন এই দুনিয়াতে আমাদের প্রত্যেক মানুষের একটা জন্মদাতা পিতা মাতা আছে এবং এই দুনিয়াতে যখন আমরা বড় হয়ে আস্তে আস্তে আর বড় হয়ে বিয়ে হওয়ার পরে একটা করে আব্বাজি আর আম্মাজি বাড়ি নাকি ইদ্রিস ভাই ঠিক বলি এই দুনিয়াতে আমাদের জন্মদাতা একটা পিতা মাতা এবং একটা করে ওই বিয়ের পরে শ্বশুর শাশুড়ি মানে তাদেরকেও আব্বা মা বলতে হয় এই দুনিয়াতে আমাদের টোটাল তাহলে 4টে বাপ মা হলো কিন্তু যারা মুসলমান ঘরে জন্ম নিয়েছে এই দুনিয়াতে আমাদের কিন্তু আরো একটা আমরা জানি আরো একটা আমাদের পিতা মাতা আছে সেটাকে পিতা আদমকে পিতা বলি আর মা হাওয়াকে মা বলি কিন্তু কেন তাদের পিতা মাতা বলি এই দুনিয়াতে আমাদের জন্ম দিয়েছেন না দুধ পান করিয়েছেন না লালন পালন করেছেন না কিন্তু তাদের আমরা পিতা মাতা বলি কিন্তু কেন বলি শেষ কথায় কবির মনের ফরিয়াদ অতি মূল্যবান কথা লিখছে দেখো বলছে আল্লাহ স্বয়ং ওই হাওয়া আদম বলছে আল্লাহ স্বয়ং ওই হাওয়া আদম তাদের মা বাপ ছিল না তারাই মা বাপ প্রথম তাদের মা বাপ ছিল না তারাই মা বাপ প্রথম আর মা বাপের স্নেহ মায়া পায়নি আদম হাওয়া মা বাপের স্নেহ মায়া পায়নি আদম হাওয়া তারা খায়নি মায়ের দুধ পায়নি বাপের ছায়া তারা খায়নি মায়ের দুধ পায়নি বাপের ছায়া ছিল না বাপ মা তাদের তাই তারা বাপ মা মোদের ছিল না বাপ মা তাদের তাই তারা বাপ মা মোদের আদম হাওয়া থাকে সব বাপ মার ভিতরে আদম হাওয়া থাকে সব বাপ মার ভিতরে গো তানবীর কালাম ওরে তোর মা বাপের কদম ধরে অধম হো যায় পা ওরে তোর মা বাপের কদম ধরে চুমেনে তাজিম করে এ সুযোগ দিও না ছেড়ে আদমের কদম ধরে হাওয়া মাকে দে পড়ে আদমের কদম ধরে হাওয়া মাকে দে পড়ে গন্ধম খেয়েছে বলে দিল খোদা জুদা করে আদমের কদম ধরে तो मेरे हरम मैं फकीर आजम तो मेरे हरम मैं फकीर आजम तेरे गुन गौरिए लब मैं तलब ही तलब तेरे गुन गौरिए लब मैं तलब ही तलब तो आता ही आता तो को जा मन को जा तो को जा मन को जा
तो समंदर में भटके हो ये प्यासे हो, तो समंदर में भटके हो ये प्यासे हो, तो समंदर में भटके हो ये प्यासे हो। मेरा घर खाक पर और तेरे रह गुजर, मेरा घर खाक पर और तेरे रह गुजर। सिदरतुल मुंतहा तो को जा मन को जा, 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 तो को जा मन को जा। तू है एहराम अनवार बातें हो गए, तू है एहराम अनवार बातें हो गए। मैं दरोदों के दस्तार बांधे हुए, मैं दरोदों के दस्तार बांधे हुए। काबाए इश्क तो, काबाए इश्क तो मैं तेरे 400, काबाए इश्क तो मैं तेरे 400। तू असर में दुआ तो को जा मन को जा, तो को जा मन को जा, तो को जा मन